আজকে হচ্ছে মেয়ের হাসেলের ডে 8 আর সকাল থেকে দেখো বসেই ছিলাম। তারপর হঠাৎ করে গিনি আমাকে ফোন করলো, ফোন করে বলছে যে মাম তুমি একদিনের জন্য হলেও বহরমপুর আসো, কারণ 26শে জানুয়ারি ওর স্কুলে আছে প্রোগ্রাম। আর আমি তো কোনোভাবে প্ল্যান ছিল না, কিন্তু ওই যখন বলে দিয়েছে তাহলে তো আসতে হবেই। হ্যাঁ মাম, তোমাকে তো আসতেই হবে। তো সেই জন্য স্নান করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বহরমপুরে যাওয়ার জন্য। এখানে দেখো তখন বাজে 3টে মতো। তো এখানে আমি রহেন্টাকালিতে চলে এসেছিলাম বাস ধরার জন্য, কিন্তু এখানে দেখছি কোনো বাস আসছে না। তারপর চলে গেছিলাম রথবাড়িতে, রথবাড়ি থেকে বাস পেয়ে গেছিলাম 3:30টার বাসটা। আর আমি স্টেট বাসেই যাই, যাতায়াত করি। তারপরে এখান থেকে দেখো চলে যাচ্ছিলাম আমরা, আমি বেরিয়ে যাচ্ছিলাম মালদা থেকে। তো আমি এখানে কিছুটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। তারপরে পৌঁছে গেছিলাম ফারাক্কা ব্রিজে। আর ফারাক্কা ব্রিজে দেখো এই সেকেন্ড ব্রিজটাও কমপ্লিটের মধ্যেই হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর ওই দিক থেকে হয়তো যাতায়াত শুরু হবে। এরপর আর বাসটা এতটাই স্লো করেছিল, বাসটা ঢুকাতে 1 ঘন্টায় যেখানে ফারাক্কা ঢুকায় সেখানে বাসটা 5টা 5:30 ঢুকিয়ে দিয়েছিল। তো যাই হোক, বাসটা অনেকটাই লেট করেছিল আর বহরমপুর ঢোকাতেও 7:30 বাজিয়ে দিয়েছিল, কিন্তু জার্নি তেমন ভাবে বুঝতে পারিনি কারণ সমস্ত কিছু বদ্ধ ছিল আর আমি ঘুমিয়ে ঘুমিয়েই এসেছিলাম। আর 7:30 যখন বহরমপুর ঢুকলো তো পার্থদাকে বলেছিলাম আর আসতে হবে না বাস স্ট্যান্ডে, তুমি শুধু তোমাদের মোড় অব্দি আমাকে নিতে এসো। তো পার্থদা এখানে নিতে চলে এসেছিল। তারপর দিদিদের জন্য একটু কিছু নিয়ে এসেছিলাম মালদা থেকে। আর এরপর গিনির জন্যও এনেছিলাম। তারপরে এখানে দেখো ডিনার টিনার করে গিনির সাথে একটু আদর খেলা করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তানভীর আসলে আজকে